হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম মাই নিউ ব্লগস। তো আজকের ব্লগটা শুরু করতেছি হচ্ছে আমরা মা ছেলে একটু বাইরে যাচ্ছি, মেলায় যাচ্ছি। তো আমাদের এলাকায় হচ্ছে একটা স্কুলে মেলা বসছে, খুব ভালো। তো গিয়ে দেখি অনেক গান বাজনা নৃত্য হচ্ছে, তারপরে এত এত ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল, মানে পা ফেলানোর জায়গা ছিল না। আর হচ্ছে খুব ভালো ডেকোরেশন করছে, অনেক লাইটিং করছে, অনেক সুন্দর করে সাজাইছে। তো মেলায় হচ্ছে এই কটকটি, তারপরে বাতাসা, মিষ্টি, মানে সব ধরনের জিনিস ছিল, কোনোটাই বাদ ছিল না। তো এখান থেকে হচ্ছে আমি জিলাপি আর বাতাসা নিয়েছিলাম। আর হচ্ছে অনেক আইটেম ছিল। এটা হচ্ছে গরম গরম জিলাপি ভাজতেছে। তো এখানে ছিল চিকেন, চিংড়ি, আরও কী কী যেন ছিল। তো মানুষের জন্য আমি আর এখানে দাঁড়াই নাই। তারপর হচ্ছে কসমেটিক্স ভ্যারাইটি সব কিছুই ছিল। আর এই হচ্ছে ঝিলিমিলি বেলুন। তো ঝিলিমিলি বেলুন দেখে তো আমার ছেলের পুরা মাথা একদমই নষ্ট, ও ঝিলিমিলি বেলুন নিবেই নিবে। তো আমি তাকে না করতেছিলাম যে নিয়ে কোনো লাভ নেই, তো আমি নষ্ট করে ফেলবো, বাট সে তো নিবেই, কে কার কথা শুনে। তো কি আর করব, লাস্টে গিয়ে কিনে দিলাম। আর আমি কতগুলো আজাইরা জিনিস কিনছি, মানে যা ভাল লাগছে যা পাইছি সব কিনছি, কিনে একদম ব্যাগ খালি করে ফেলছি। এটা হচ্ছে আমার খুব একটা ব্যাড হ্যাবিট, মানে আমি টাকা রাখতে পারি না। আমার হচ্ছে প্রতিদিনই একটা না একটা পার্সেল আসতেই থাকবে, এটার জন্য আমি প্রতিদিন আম্মুর কাছে বকা খাই। বাট তাও আমার এই স্বভাবটা আমি চেঞ্জ করতে পারি না, এটা খুবই খারাপ স্বভাব। আর আমার যা ভাল লাগবে তাই কিনি, এটাও হচ্ছে আমার একটা খারাপ স্বভাব। তো মেলায় তো আসছি না ঘুরতে, তো আমার ব্যাগটা খালি করে গেছি আর কি। আর এই হচ্ছে একটা রাইড পাইলাম বাচ্চাদের। তো আমি ভাবছিলাম আমার ছেলে হয়তো বা ভয় পাবে। তো এই ছেলেটা বলতেছিল যে না, আপনি যে টেনশন করে না, ও ভয় পাবে না। তো ওকে বসাই দিলাম, ও একদমই ভয় পায় নাই, ও খুব সুন্দর এনজয় করছে রাইডটা। তো আমাকে দেখে আবার এক্সপ্রেশন দিতেছিল, মানে সে বুঝতেছিল আমি ভিডিও করতেছি। তো সে তো অনেক হ্যাপি রাইডে উঠে। তারপর হচ্ছে আমরা মা ছেলে একটু ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখানে তো দাঁড়ানোর মতো স্পেসই ছিল না। তো আমরা হচ্ছে লাস্টে বের হয়ে গেছি এখান থেকে। তো বের হয়ে বাসায় আসার পরে তো আরও বড় যুদ্ধ শুরু হয়েছে, কারণ বাসায় তো আরেকজন আছে। তো দুইজন তো একদম মাথা ফাটাফাটি অবস্থায় এই ঝিলিমিলু বেলুন দেখে। এই যে এই বেলুনের আত্মকাহিনী, তো এই বেলুন নিয়ে তো মারামারি। তো আমার ছেলে তো একই করে আসছে এই মেলা থেকে, প্লাস বাসায় এসে সেই বেলুন কাউকে ধরতে দিবে না। তো আমার ভাইয়ের ছেলেটা তো ছোট, তো আমারও মাথায় ধরে নাই, না হলে দুইটা নিয়ে আসতাম। তো এই যে এমন কান্নাকাটি, মানে এও বেলুন নিবে সেও বেলুন নিবে, দুইজনই এক বেলুন নিবে, এক বেলুন নিয়ে মারামারি। তো আমি লাস্টে না পাইরা কি করছি, এই বেলুন হচ্ছে উপরে উঠাই রাখছি, এখানে লুকায় রাখছি, ওইখানে লুকায় রাখছি, যেন অন্তত মারামারি কারাকারি না করে দুইটা। আমি বলতেছি এটা আমার বেলুন, এটা তোমরা কেউ ধরবা না। আর এই যে দেখেন আরেকজন মহা খুশি তার বেলুন পেয়ে, আর বাসায় এসে তো সেই যুদ্ধটা করছে। এই যে দেখেন বেলুন কই উঠাই রাখছি এই পোলাপাইনের যন্ত্রণায়, তাও এটা নিয়ে মানে মারামারি অবস্থা ঘরের ভিতরে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।